মূলত পুলিশের দায়িত্বটা কি এই জায়গায় পুলিশটা দেখেন যে কি এক অবস্থা করে রাখছে। ওরা ব্যাটারি না তো উঠে উঠে আবার প্লাস উল্টাও আসে। পুরা ব্রিজটা কিন্তু ফাঁকা, দেখছেন ডাইন পাশের পুরো রাস্তাটা কিন্তু ফাঁকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাস্ট গিয়ার। আমরা আজকে আছি কেরানীগঞ্জ বগুড়া ব্রিজে। তো আমার বাসা হচ্ছে কেরানীগঞ্জেই, ঢাকার বাসা। তো এই জায়গায় মূলত হচ্ছে যে কদমতলি আসার পরে মানুষের যতটা ভোগান্তি আর কি, এই জায়গায় চত্বর ছিল, চত্বরটা ঘোরা বন্ধ করে দিছে যাতে কোনো যানজট না হয়। বাট ওই যে দেখেন মুড়ির টিন, মানে বিআরটিসির বাস, তারপর হচ্ছে যে আপনার লোকাল কিছু বাস আছে, লেগুনা আছে। ওরা মনে করেন রাস্তার মানে এই জায়গা থেকে যে শুরু করবে, এই জায়গা থেকে যে শুরু করছে ওই পর্যন্ত রাত্রেই তুলবে, রাস্তা পুরো ব্লক করে। এই পুরোটা রাস্তা জ্যাম ওঠার কারণে। হ্যাঁ, সামনে পুলিশ আছে, বাট ওনারা সুতেটা লাঠি নিয়ে যা 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 করতেছে, এর বাইরে আর কিছু করতে পারতেছে না। ঠিক আছে, এখন তারা কি অক্ষম নাকি তারা পারতেছে না কে জানে। তারপর হচ্ছে যে ব্রিজের উপরে আরেকটা প্যারা, সেটা হচ্ছে যে ব্যাটারি। হ্যাঁ, এইগুলা তো সড়কে ওঠার নিষেধই, ধরতে গেলে এটাই মেইন সড়ক। এটা নাহলে ভিতরের সড়ক, ভিতরে চলতেছে এলাকায়, চলতেছে এলাকায় লাগে, কিন্তু এই যে মেইন সড়কে অটোগুলো লাগেন, এইগুলার একটা আছে জ্যাম বাজানোর আরেকটা কারণ। সামনে যে দেখাই যাচ্ছি মূলত পুলিশের দায়িত্বটা কি, এই জায়গায় পুলিশের মেন দায়িত্বটা কি সেটাই দেখাই যাচ্ছে। আপনার দাঁড়ান, আমি একটু জুম করে দেবো, সমস্যা নেই। ওই যে দেখেন তিনটা লোকাল বাস, তিনোটাই কীভাবে দাঁড়ায় রয়েছে দেখছেন। ডাইন সাইডে কিন্তু গাড়ি আসার জায়গা, হ্যাঁ ওটা তো ব্রিজ থেকে নামার, মাঝখানে ডিভাইডার আছে। কিন্তু এই যে দেখেন তিনটা বাস কিনে দাঁড়ায় রয়েছে, পুরা গাড়ি পুরা রাস্তাটা মানে আটকাই দিয়ে বয়ে রয়েছে, বুঝছেন। আর এই যে অটোগুলো আইব, ডাইনামে ঘুরবো, তারপর উপরে যাই কিছু উপরের চিত্রটাও দেখাইতেছি। ঠিক আছে, উপরের চিত্রটা দেখেন যে কি এক অবস্থা করে রাখছে। ওরা ব্যাটারি না তো উঠে উঠে আবার প্লাস উল্টাও আসে। এই যে এর কোনো শৃঙ্খলা নেই, যেমনি পারতেছে অমনি ঢুকে দিতেছে। হ্যাঁ, একটু সামনে যাই, নাহলে জিনিসটা দেখাই তারম না। সামনে পুলিশ আছে, দেখেন পুলিশের কাজটা কি। ওই যে এরা যদি রাস্তা ক্লিয়ার দায়িত্ব থাকে, হ্যাঁ, তাহলে ওনাদের অবস্থা মানে কাজ তো রাস্তা ক্লিয়ার রাখা বা ক্লিয়ার করা। তারা কি করতেছে আমার একটু বুঝান। এই যে তার এই চালান আয় আয় পর্যন্ত চালান, তারপরে আর কোনো কাম কাজ নাই। তোরা রাস্তাটা জ্যাম করে রাখছে, 2-4-5 টাকার দে মামলা করে দে। ঠিক আছে, এরা কিছুই করতে পারতেছে না। এখন ওনারা কি অক্ষম নাকি সরকারি অক্ষম, সেটা তারাই ভালো জানে। আরেকটা কথা হলো, এই জায়গায় যে অটো রিক্সা, এই যে অটো চলতেছে মেইন সড়কে চলতেছে, এই যে দেখছেন এইগুলা যে চলতেছে, এইগুলো তো একটা অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়াইতেছে কিছুদিন। মানে উল্টা তো আসবেই, সামনে উল্টা দেখতে পারবেন যে উল্টা আসতেছে। আর ওই যে বললাম না মুড়ির টিন পিছনে ছিল লোকাল বাস, ওইগুলো ওই যে দেখেন আবার মাঝখানে যে মানে সিটি গার্ড আছে, হ্যাঁ ওই জায়গায় যা মনে করেন যে দাঁড়ায় থাকবো। এই জায়গাটা যে আমরা যাবো, আর ওই সামনে শেষ মাথায়, হ্যাঁ ওই জায়গা বাজাইব। এই যে দেখেন, এই যে নবাব সিরাজউদ্দৌলারা উল্টাই যাচ্ছে দেখছেন, এই যে উল্টা কাজ হয়েছে, উল্টা হওয়া। এরা উল্টা এবার একটা গাড়ি যদি ডাইনে কোনো মতো একটা গাড়ি পিছন থেকে যদি বামে ঢুকে, হ্যাঁ ওর সামনে যায় দেখবো আজরাইল খাড়ায় রয়েছে। এই যে দেখেন, এই যে ওরা হলো রাস্তা কিনা লইছে, বুঝছেন, রাস্তা হয়েছে অগ তো অগই খাড়ায় রয়েছে। এবার এক সাইডে যে এলো দাঁড়া, সমস্যা নেই তো, একটা সাইড নিয়ে নেই। আর এই যে রিক্সা, কি সুন্দর সুন্দর, দেখছেন প্রতিদিন ওটা ফেস করতে হয়। মানে যেদিন চিন্তা ভাবনা করি একটু তাড়াতাড়ি যাবো, যেদিন কি আপনি যদি প্রতিদিন আমি ব্রিজ পারাবো তাড়াতাড়ি, ওটা জীবনও সম্ভব না। ঠিক আছে, এই গুতাগুতির ঠেলায় সম্ভব না। আইন সামনের চিত্রটা দেখাই, ডাইন পাশে পুলিশ খাড়ায় থাকে, কিন্তু এরা কোনো কিছু করে না, ডাইন পাশেও জ্যাম বাজায়। হ্যাঁ, রাত্রেবেলা সন্ধ্যাবেলা এলেও দেখতে পারবেন
অথবা দুপুরের পর দিলেও দেখতে পারবেন ডাইন সাইডে পুরো জ্যাম বাজায় দেয় ওই সিঁড়িঘাটে। এটা কিন্তু পুলিশ সার্জন খাড়া থাকে। ওনারা তো কি জানেন, একটা হুন্ডা একটা প্রাইভেট কার। প্রাইভেট কার ম্যাক্সিমাম আটকায় না, হুন্ডা পাইছে আটকাবে থাকবো। হ্যাঁ ওই যে দেখেন ডাইন সাইডের চিত্রটা দেখেন, পুরাটা হচ্ছে জ্যাম বাজায় রাখছে। বামেও দেখেন সেম জিনিসটা, গাড়ি দামায় আটকারে বয়ে রয়েছে। ডাইন পাশে কিন্তু সার্জেন্ট আছে। বুঝলাম নিচের গোড়াটা হেরা পারতেছে না, হেরা হ্যাঁ কাছে মেশিন নেই বা হেরা মামলা দিতে পারতেছে না, ঠিক আছে, কিন্তু হ্যাঁ কাছে তো সব আছে, কিন্তু হেরা হেও করতে পারবো না, ঠিক আছে। এই যেটা সত্যি কথা এটাই তো, না হলে ওনারা কেমনি খারাপ থাকে। আমি একবার একটা মানে দাঁড়ায় রয়েছে, তো আমি ফাইদার মধ্যে কইতেছি দেন ওদের মামলা দিয়ে দেন, শুনে না কথা। হেরা কিনে কইতেছে কি যে ওর বাপের সাহস আছে যে মামলা দিব। তাইলে বুঝেন কি পরিমাণ একটা হেডাম নিয়ে এনারা খারাপ থাকতে পারে, ঠিক আছে। তো পুলিশ চাইলে সবই পারে। ও যে দেখেন কাকু খারাপ দিছে, কিন্তু এখানে বাস খারাপ জিন্দাবাদ করতেছে। পুরা ব্রিজটা কিন্তু ফাঁকা, দেখছেন ডাইন পাশের পুরো রাস্তাটা কিন্তু ফাঁকা, কিন্তু তারা একমত বেরা। ওই যে দেখেন পুলিশ খারাপ হয়েছে, ওই যে সার্জেন্ট, ওই যে দেখেন সার্জেন্ট খারাপ হয়েছে। হ্যাঁ সার্জেন্ট খারাপ হয়েছিল, কিন্তু এই রাস্তা কিন্তু পুরোটা ব্লক ছিল। ওই যে দেখেন বাস ছিল, এই যে মিনি বাস ছিল, এই যে রাগিং জ্যাম বাজায় দিয়ে বেরিয়েছে। মানে যারা যাত্রী নেওয়া হবে, কিন্তু তারা বাম সাইড একটা নেক, আর তো রাস্তাটা পুরো ব্লক করে মানুষের ভোগায়া যাত্রীতে ওঠানোর কোনো নিয়ম নেই। হ্যাঁ দেখছেন পুরো রাস্তাটা কিন্তু ফাঁকা, অথচ আমার জায়গা থেকে এই পর্যন্ত আসতেই 5-6 মিনিট লেগেছে। ব্রিজটা কার মিনিটের ব্রিজ বলেন?